2026 সালে সব থেকে বড় গেমিং ফোনের ব্যাটেল কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে রয়েছে আইকিউ নিও 11, অন্যদিকে পোকো X8 Pro Max, X Pro Max। দুটোর দাম কিন্তু 19-20 কাছাকাছি 40,000 রেঞ্জের নিচে, এবং এই সেগমেন্টেই এখন কিন্তু ভালো ভালো ফোনগুলো সব লঞ্চ হচ্ছে, কারণ প্রচুর চিপের শর্টেজ, তারপরে মেমোরি কার্ডের শর্টেজ, তারপরে স্টোরেজের শর্টেজের জন্য সব ফোনের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরমেন্স, কে কাকে টক্কর দিচ্ছে, কে কাকে কোন জায়গা থেকে এগিয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে কোনো গাল গল্প ছাড়া একদম ডেটা স্পেসিফিকেশন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা হবে, যাতে তোমরা যখন ফোনটা কিনতে যাবে, যাতে তোমাদের কোনো কষ্টের টাকা অন্য কোনো জায়গায় ইনভেস্ট হয়ে সেটা নষ্ট না হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আসবো যেখান দিয়ে, সেটা হচ্ছে ডিসপ্লে সেগমেন্ট দিয়ে। ডিসপ্লেতে আইকিউ দিচ্ছে 1.5K LTPO অ্যামোলেড প্যানেল, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট। কিন্তু পোকো এখানে এক ধাপ এগিয়ে, তারা দিচ্ছে 2K ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে, যেটাকে নাম দিয়েছে ক্রিস্টাল রেজ ডিসপ্লে। আর আপনি যদি মুভি বা কন্টেন্ট বেশি দেখেন, তবে পোকো কিন্তু শার্পনেস আপনাকে মুগ্ধ করবে, কিন্তু গেমিংয়ের সময় আইকিউ 144 হার্জের স্মুথনেস আলাদাই লেভেল দেবে। দুটোরই কিন্তু পিক ব্রাইটনেস 4500 নিটসের, তাই রোদে কোনো রকম কিন্তু সমস্যা হচ্ছে না। এবার আসি পারফরমেন্সের দিকে, কারণ এই একটা জায়গা রয়েছে যেটা কোন ফোনটা নেবেন কি নেবেন না এটা আপনি ডিসাইড করতে পারেন। আইকিউ নিও 11-এর কাছে আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 5-এর চিপসেট, অন্যদিকে পোকো ব্যবহার করছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 চিপসেট। অন্তত স্কোর আইকিউ এর সামান্য এগিয়ে থাকলেও পোকো কিন্তু অপটিমাইজেশনে এবার বেশ কড়াকড়ি করেছে। তবে আইকিউ এখানে বিশেষত্ব হলো Q3 সুপার কম্পিউটার চিপ, যা গেমের ফ্রেম রেটকে কিন্তু স্টেবল রাখে। বিজিএমআই কিংবা জেন্সিং ইম্প্যাক্টে আইকিউতে কিন্তু আপনি স্টেবল এবং কনস্ট্যান্ট 120 FPS সাপোর্ট পাবেন। পোকো কিন্তু বিষয় নেই, কিন্তু লং সেশনে আইকিউ এর লিকুইড কুলিং সিস্টেম কিন্তু ফোনটাকে বেশ ঠান্ডা রাখছে। এবার আসি ক্যামেরা সেগমেন্টের দিকে। আইকিউতে রয়েছে 50 মেগাপিক্সেলের মোস্ট প্রবাবলি সনি সেন্সার, যেখানে 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। 50 মেগাপিক্সেল ওয়াই স্টেবিলিটি, সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সঙ্গে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। সেখানে পোকোতে 50 মেগাপিক্সেলের ওয়াই স্টেবিলিটি নিয়ে ক্যামেরা, এখানেও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পেয়ে যাবে, কিন্তু 4K পর্যন্তই ভিডিও রেকর্ডিং এখানে করতে পারছো। আর সেলফি ক্যামেরা এখানে 20 মেগাপিক্সেল। আর ব্যাটারি সেগমেন্টের যদি দিকে দেখা যায়, তাহলে আইকিউ নিও 11-এ 7500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যাচ্ছে 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে, যেখানে পোকো X8 Pro Max-এ 9000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যাচ্ছে 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে। মানে এই ক্ষেত্রে কিন্তু পোকো বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে। এবার ওভারঅল একটা কনক্লুশনের দিকে চলে যাওয়া যাক। যদি আপনার টার্গেট হয় গেমিং এবং ফাস্ট চার্জিং এবং একটা স্টেবল পারফরমেন্স, তাহলে চোখ বন্ধ করে আইকিউ নিও 11-এর দিকে কিন্তু আপনারা চলে যেতে পারেন। মোটামুটি বাজেট 32 থেকে 35-এর মধ্যে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। আর যদি ভালো ডিসপ্লে দরকার পড়ে, ভালো ব্যাটারি দরকার পড়ে এবং একটা দারুণ পারফরমেন্সের দরকার পড়ে, তাহলে অবশ্যই পোকো X8 Pro Max-এর দিকে আপনারা চলে যেতে পারেন। 40 থেকে 42,000 রেঞ্জে ফোনটা পাবেন, কার্ড ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে 40,000 রেঞ্জে আপনারা কিন্তু এই ফোনটা পেতে পারেন। আর আপনার বাজেট যদি 40,000-এর নিচে কিংবা 40,000 হয়, তাহলে এই দুটোর মধ্যে আপনার কোন ফোনটা পছন্দ হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আমার চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন।